এই রেসিপিটি দেখে যদি আপনি পুরি মনে করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল। হ্যাঁ বন্ধু, এটি পুরি নয়, তবে ইউনিক একটি রেসিপি। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আপনি যদি এরকম সুন্দর এবং সুস্বাদু রেসিপি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দুনিয়ার সব এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু। পরিমাণ মতো পানি এবং কি দুধ দিয়ে তারপর এটির উপর দুধের গুঁড়া এবং কি চিনি লবণ দিয়ে সুন্দর মতো এটি মিক্সড করে নিতে হবে, যেন কোনো প্রকারভাবেই এটি চিনি এবং কি লবণ কুচি কুচি না থাকে। সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর অবশ্যই ময়দা দিয়ে এটি ভালোভাবে মেখে নেবেন। তারপর হালকা পরিমাণ তেল দিয়ে দিবেন। এইভাবে আটার কাইটিকে কতক্ষণের জন্য ডেকে রেখে দিন, এটি খুব স্মুথ হয়। তারপর মাংসটিকে ছেঁচে নিয়ে এই মাংসের ভিতরে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কি লবণ দিয়ে, জিরার গুঁড়া দিয়ে এটি সুন্দর করে মেখে নেবেন, যাতে খুব সুস্বাদু হয় রেসিপিটি। তার জন্য এটি সুন্দর করে মেখে নেওয়ার পর আপনি এটিকে অবশ্যই তেলে ভেজে নেবেন ভালো করে, যাতে সিদ্ধ। ময়দার কাইটুকুকে ভালোভাবে হাত দিয়ে ডলে নেবেন, যাতে এটি খুব স্মুথলি হয়। কারণ এটি যতটা মুলাম হবে খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। তার জন্য এইভাবে ভালোভাবে রুটির মতো গোল গোল করে নিয়ে হাতে ভালোভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পর আপনি এইভাবে সবটুকু ময়দার কাই মেখে নেবেন। মেখে নিয়ে এক জায়গায় সুন্দর করে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য গুঁড়ে রেখে দিবেন। অবশ্য আপনার পলিথিন দিয়ে ঘুরতে হবে না, আপনি যে কোনো জিনিস দিয়ে ঢেকে নিতে পারেন, এটা সমস্যা নেই। তারপর সুন্দর করে এটি আপনার রুটি বানানোর জন্য অবশ্য এটিকে বেলে নেবেন। বেলে নেওয়ার পর এর ভিতরে আপনার সেই রান্না করা মাংসটুকু দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে এটিকে ভালোভাবে আপনি গোল করে নেবেন। গোল করে নেওয়ার পরে আপনি এইভাবে সুন্দর করে ভালোভাবে গোল করে নেবেন। গোল করে নেওয়ার পর আপনি অবশ্যই এটিকে হালকা বেলান দিয়ে, বেলনা পিঁড়ি দিয়ে অবশ্য বেলে নেবেন। দেখবেন অবশ্য বেলার সময় যাতে কোনোভাবেই এটির ভিতর থেকে মশলাটুকু বা মাংসের তরকারিটুকু যেন বের না হয়ে যায়। এইভাবে সুন্দর করে রেখে দিবেন। অনেকক্ষণ সময় রেখে দিতে হবে, যাতে এটি খেতে আপনার অনেক মোলায়েম হয়। তার জন্য আপনি এইভাবে সুন্দর করে রেখে দিবেন। অবশ্যই বন্ধু, এই ভিডিওটিতে যেইভাবে দেখাচ্ছে আপনি সেইভাবে করতে পারেন। অবশ্য আমার বলা মতো আপনি করতে পারেন। এটি অবশ্য জার্মানির একটি সুন্দর রেসিপি। তার জন্য আপনি অবশ্যই বাংলাদেশ থেকে এই রেসিপিটি তৈরি করার জন্য আপনাকে বাংলাদেশের উপকরণ দিতে হবে। এরকম ছোট ছোট রুটির মতো সাইজ করে নিয়ে আপনি তেলটাকে ভালোভাবে গরম করে তারপর ডুবা দিলে এই ছোট্ট ছোট্ট রুটির সাইজ করা আপনি পুরীর মতো দেখতে এটি ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি সুন্দর করে এটি রান্না করার জন্য যতক্ষণ সময় আপনার প্রয়োজন ঠিক ততক্ষণ সময় অনুমান করে এটিকে আপনি ডুবা তেলে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এটি ডুবা তেল থেকে উঠিয়ে ফেলবেন। দেখবেন আপনার সুন্দর একটি ইউনিক রেসিপি তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ। এই রেসিপিটি খাওয়ার পরে আপনি বলবেন যে বন্ধু এটি কতটা সুস্বাদু এবং কতটা মজাদার হয়েছে। আমি কিন্তু এর আগে অবশ্যই এই রেসিপিটি খেয়ে দেখেছি। এটি খেতে ভীষণ সুন্দর এবং ভীষণ মজাদার।